নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি রাকা। ইউনিভার্সাল এক্সপো কিন্তু চলছে আগরতলায় চিলড্রেন পার্কে। ইউনিভার্সাল এক্সপোতে পাবলিক রিঅ্যাকশন কি রয়েছে, তাদের বিজনেস কেমন চলছে, সব সম্বন্ধে আজ কিন্তু আমরা কথা বলবো। এছাড়া ইউনিভার্সাল এক্সপোতে রয়েছে বিভিন্ন জায়গা থেকে এসেছে দোকানিরা, তাদের দোকানের পসরা তারা সাজিয়ে বসেছে আগরতলার জনগণের জন্য। এসছে আফগানিস্তান থেকে, এসছে বাংলাদেশ থেকে, এসছে ইজিপ্ট থেকে, ইভেন থাইল্যান্ড থেকেও এসছে। আর তার জন্যই আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন দুজন সুদূর থেকে এসছেন দুজন দোকানি। প্রথম ওনাদের সাথে আমরা আমাদের ইন্ট্রোডাকশনটা করে নিচ্ছি। হ্যালো ম্যাম, আপনার নাম তাসলিমা সিদ্দিকী রত্না। ওয়েলকাম টু আওয়ার শো। আপনি আসছেন বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ। And next, ma'am, what is your name? Sally, and yes. You are from Thailand. Yes. Okay, welcome to our show. Thank you. এছাড়াও আমাদের সাথে আরো দুজন রয়েছে ঋষিরাজ, COO ইউনিভার্সাল এক্সপো। চলে যাচ্ছি ওনার সাথে প্রথম ইন্ট্রোডাকশনটা সেরে নিচ্ছি। নমস্কার স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। আর তারপরেই আমাদের সাথে রয়েছেন NI চৌধুরী, MD অফ ইউনিভার্সাল এক্সপো। ওকে, ওয়েলকাম টু আওয়ার শো। তো প্রথমেই আমি শুরু করব যে এই যে ইউনিভার্সাল এক্সপোটা শুরু হয়েছে, যে প্রথম দিন আপনাদের কি এক্সপিরিয়েন্স ছিল, পাবলিক কিভাবে আপনাদের সাড়া দিয়েছে প্রথম দিন যখন শুরু করেছেন? প্রথম দিনটা নিয়ে আমরা এটা থার্ড টাইম আমরা করছি আগরতলাতে। তো প্রথমবার আমরা একটা ট্রাই ছিল যে অ্যাকচুয়ালি কি আমরা প্রথম থেকে এটাকে আমরা বলেছি ইন্টারন্যাশনাল এক্সপো। তো ইন্টারন্যাশনাল কথাটা বলার পেছনে রিজনটা ছিল যে আমরাই আমাদের চ্যালেঞ্জ ছুড়েছি যাতে আমরা স্ট্যান্ডার্ডটা ইন্টারন্যাশনাল করতে পারি কিনা। প্রথম 2 বছর আমরা স্ট্রাগল করেছি, চেষ্টা করেছি, বাট এইবার আমরা যেই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি বা যেই প্রেজেন্টেশন দিয়েছি আগরতলার লোককে, অনেস্টলি মানে ইটস ইন্টারন্যাশনাল, দিস টাইম ইটস ইন্টারন্যাশনাল শো। তারপরেও অ্যাজ পার কমিটমেন্ট কিছু স্টল ডিউ টু ট্রান্সপোর্টেশন প্রবলেমের জন্য আসতে পারেনি। আমাদের আরও নেদারল্যান্ড থেকে স্টল আসার কথা ছিল, আসতে পারেনি। তো আমাদের এই শো এই অর্গানাইজেশন ইভেন্টটা করার মেইন কারণটা হলো গিয়ে যে আমরা চাই একটা প্ল্যাটফর্মের আন্ডারে, একটা রুফের আন্ডারে যে প্রোডাকশন ডিস্ট্রিবিউটর টু রিটেলার, তারা যাতে সেম একটা প্ল্যাটফর্ম পায় একই রুফের আন্ডারে। এখানের মধ্যে আমরা যেমন আমাদের বাইরের থেকে স্টল এসেছে, সেমনি আগরতলারও স্টল আছে এবং ইন্ডিয়ার অনেক জায়গার থেকে, লাইক জয়পুর, রাজস্থান, বিকানের, তারপরে কাশ্মীর, ওখান থেকে অনেক ধরনের স্টল আছে আমাদের। তো পাবলিক কি স্যাটিসফাইড না আনস্যাটিসফাইড, এরকম কি কিছু? না, পাবলিক নো ডাউট আমাদের প্রোডাক্টগুলো সবগুলো নতুন, যেগুলো আগরতলাতে সচরাচর পাওয়া যায় না। তো এটলিস্ট পাবলিক না কিনুক, বাট চোখের দেখায় তো 100% স্যাটিসফাই। পাবলিক তো দেখে তো প্রথমবার দেখছে প্রোডাক্টগুলো, এই ধরনের প্রোডাক্ট লাইক পারচেজও ওদের আমাদের এখন অবধি যেটা রিপোর্ট পাবলিক, যেমন আমাদের ঋষিরাজ বললেন যে দেখাতে পাবলিক স্যাটিসফাইড, নো ডাউট। প্লাস আমি বিলিভ করি যে আমার এই 10 days অ্যারাউন্ড হয়ে গেল এক্সিবিশনের, 10 days-এ যেটা পাবলিক পারচেসিং যেটা আমাদের রিপোর্ট আছে সেটাও খুব ভালো। ওকে, হ্যাঁ, দ্যাট মিনস পাবলিকরা দেখছে এবং সেটার প্রতি ওদের সেটা ওরা পারচেসও করছে, সেটা ঘরেও নিয়ে যাচ্ছে। অ্যান্ড ম্যাক্সিমাম পাবলিক এসে বলছে যে ত্রিপুরাতে এরকম এক্সিবিশন ওরা দেখতে পায়নি। হ্যাঁ, নিশ্চয়ই। তো আমি পার্সোনালি আমিও গেছি, তো আমি সে জায়গায় একটা কথা রিলেট করতে পারছি যে সেখানে বিভিন্ন ধরনের জিনিস দেখেছি। নিশ্চয়ই হয়তোবা আমরা যারা ত্রিপুরার থেকে কখনো বাইরে যাইনি, যারা গেছেন ওনারা নিশ্চয়ই দেখেছেন, যারা যায়নি ওনাদের জন্য অনেক নিত্য নতুন জিনিস রয়েছে। তো সে জায়গায় আপনাদের কি মনে হচ্ছে ওরা যে দামটা নিচ্ছে ত্রিপুরার লোকদের থেকে, সেই দামটা কি সে জায়গায় ঠিক আছে? বিজনেস যারা করছে ওদেরও কি পোষাচ্ছে, আর যারা কিনছে ওদেরও কি পোষাচ্ছে? সিম্পল। আমি সাপোজ একটা জিনিস আমি রাজস্থানে গেলে আমি ওটা 500 টাকায় পাবো, এক্সপোতে এলে এটার দাম হয়ে যাচ্ছে 750 সামথিং লাইক দ্যাট। এবার 250 সেভ করার জন্য রাজস্থান গিয়ে কিনতে হবে। দ্যাটস দ্য ডিফারেন্স। আর আমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে যে তুমি যেটা বললে যে যারা বাইরে যায় তারা দেখেছে, যারা যায়নি তারা দেখেনি, কিন্তু নিজের জায়গায় বাইরের জিনিস দেখার মজাটা আলাদা। নিশ্চয়ই। আর এই জায়গাটা আমি আরেকবার এই পয়েন্টটাকে আরো একটু তুলতে চাই যে সত্যি এই মুহূর্তে ঋষিদা যে কথাটা বললো এটা খুবই প্রেফারেবল, যে আমি যখন বাইরে যাব তখন আমার ফ্লাইট ফেয়ার, আমার অ্যাকোমোডেশন সবকিছু থাকে, সেই জায়গায় যখন আমি তুলনা করতে যাই তখন কিন্তু আমার দামটা তেমনই গিয়ে পড়ছে। তো অনেক সময় দেখা যায় যে পাবলিক কিন্তু বারবার রিঅ্যাকশন দিচ্ছে যে না, এক্সপোতে অনেক কিছুর দাম বেশি বা কম, বিভিন্ন জনের
এক্সপ্লেনেশন বিভিন্ন রকম থাকছে, বাট আমার কাছে এই ক্ষেত্রে এই কথাটা আমার খুব ন্যায্য মনে হলো যে নিশ্চয়ই আমি ওইখানে গিয়ে কেনার থেকে যে এই জিনিসটা আমার দোরগোড়ায় পৌঁছে গেছে, আমি বাড়ির সামনে গিয়ে কিনতে পাচ্ছি, সেই মানে জিনিসটাই যে ওটা তুলে আসলে ধরা কি, হয়েছে এটা মানুষের ইটস অ্যান ইন্টারন্যাশনাল এক্সপো। তো ইন্টারন্যাশনাল এক্সপোতে তো বাইরের থেকে যখন স্টলগুলো আসছে, ওরা তো মানে এটা তো খুব টাফ না, ছোট্ট একটা ক্লিপ কিনবো তার জন্য তো আমি থাইল্যান্ড যাবো না। নিশ্চয়ই। তো তো ওই প্রফিটটা তো ওরাও নেবে, ওই এখন কাস্টমারও একটু কিছু বেশি দিয়ে নেবে। যারা বিজনেসম্যান ওদের কেমন রিয়েক্ট পাচ্ছেন? ও খারাপ না, ভালো। যারা বিজনেস করতে এসেছে দে আর হ্যাপি, মানে তারা বলছে যে তারা এখানে বিজনেস করে ওদের মোটামুটি মানে ওরা যে একটা, সবাই তো একটা বিজনেস করতে এসেছে একটা টার্গেট নিয়ে, নিশ্চয়ই সেই টার্গেট কি ওরা দেখছে যে ঠিকঠাক? হ্যাঁ, ওরা ম্যাক্সিমাম বিজনেসম্যান যারা আছে, যারা বাইরের থেকে আসছে, যেমন লাস্ট টাইম ঋষয় বলো যেটা আমাদের থার্ড ইন্টারন্যাশনাল এক্সপো আগরতলাতে, তো লাস্ট টাইম যারা বিজনেসম্যান আসছিল, দিস টাইম ওরা আরো বেশি কালেকশন নিয়ে আসছে। ঠিক আছে, আমি আশা করি এইবার আমার বিজনেসম্যানদের ওরা হ্যাপি আছে, ওরা নেক্সট টাইম তার থেকে বেশি নিয়ে আসার ওদের মধ্যে সেই জিনিসটা আমি দেখতে পেয়েছি। ওরা আমাকে বলেছে, দ্যাট মিনস দে আর হ্যাপি। এক্স্যাক্টলি পার্সোনালি তো আমরা সবাইকে গিয়ে সেটা করি না যে তুমি কতটুকু গিয়ে, বাট স্টিল ওদের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়, ওদের কথাবার্তায় বোঝা যায় যে ওরা এইবারের এই যেমন 2018-19 আমাদের অল ওভার ইন্ডিয়ার বিজনেস যেটা অনেক চলছে একদম। যদি আপনি এটা সার্ভে করেন, স্পেশালি আমি এক্সপোতে জড়িত আছি, আমি যেমন দিল্লি প্রগতি ময়দানে কয়েকদিন আগে এক্সিবিশন গিয়েছে, বা গুয়াহাটি মন্দিরাম দিওয়ানে গিয়েছে, বা আমাদের মেগা ট্রেড ফেয়ার গিয়েছে কলকাতাতে। অল ওভার ইন্ডিয়ার মধ্যে যত এক্সিবিশন হয়েছে 18-19 মধ্যে, প্রগতি ময়দানের প্রোগ্রামের পরে মেগা ট্রেড ফেয়ার, তারপরে যদি সাকসেসফুল কোনো একটা প্রোগ্রাম হচ্ছে সেটা হলো আগরতলা। ইটস নট এ স্মল থিং। অল ওভার আমাদের ইয়ের মধ্যে প্রগতি ময়দানের পরেই কলকাতা নাম এসছে, এবং এখন অবধি আমাদের যেটা রেজাল্ট যে আগরতলার এক্সিবিশনটা সাকসেসফুল। ওকে, তো যেহেতু এই কথাই বললেন, আমিও এখানে একটা কথা বলছি, ত্রিপুরা ইজ এ সো স্মল স্টেট। তো অন্যান্য স্টেট থেকে ত্রিপুরাতে যে বিজনেস হচ্ছে বা এক্সপো নিয়ে আপনারা কাজ করছেন, কি ডিফারেন্স মনে হচ্ছে? কোনো ডিফারেন্স পাচ্ছেন কি যে কলকাতা বা দিল্লির তুলনায় ত্রিপুরাতে কাজ করতে? ডেফিনেটলি একটু ডিফারেন্স তো থাকবেই। যেমন কলকাতাতে হিউজ পপুলেশন, সেখানে ফুটফল আপনি অনেক বেশি পাবেন। রাইট। কলকাতাতে যেমন আমাদের এক্সপোর্ট, প্রত্যেকটি এক্সপোর্ট একটা থাকে, যেমন একটা এন্ট্রি ফি থাকে, যেমন কলকাতাতে ওটা অনেক হাই, বাট স্টিল এভরিবডি ইজ, মানে ওখানে গিয়ে আপনি পাবেন যে লাইন করে দাঁড়িয়ে আছে বাইরের ভিতরে যাওয়ার জন্য, বিকজ অফ পপুলেশন। তো ত্রিপুরার পপুলেশন ওয়াইজ যদি দেখা যায়, তাহলে ত্রিপুরার এক্সিবিশনটাও আমরা ওই ক্যাটাগরিতে নিয়ে যেতে পারবো, কেন কি যতটুকু পপুলেশন ওই হিসাবেই তো আমাদের ইয়েটা হবে, ওইভাবে আমরা এটাকে ধরেছি। এখন তো আমি দিল্লির সাথে এটাকে কম্পেয়ার করতে পারবো না, বাট ওই এজ এ পপুলেশন ওয়াইজ যদি আমি এটা কম্পেয়ার করি, দেন আই উইল সে ত্রিপুরার মানে যারা আছে লোকজন, পাবলিক, ওরাও ভালোই পারচেসিং পাওয়ার আছেন, ওরাও এক্সিবিশনটা খুব এনজয় করছে। তো আপনার কি মনে হচ্ছে যে ফার্নিচারের যে সবগুলো আছে ওগুলোর বেশি? আমি বলতে চাইছিলাম এই কথাটা, ফার্নিচারের ব্যাপার। ফার্নিচারের যে প্রোডাক্টস আজকে সাহারানপুর থেকে এখানে আসছে বা দিল্লি থেকে আসছে, সেম প্রোডাক্ট ইফ ইউল গো টু দ্য শোরুম অ্যান্ড ইফ ইউল পারচেস, এখান থেকে বেশি প্রাইস, একদম আমি আপনাকে লিখে দিতে পারি এটা। কেন কি আমি এটা নিজে সার্ভে করলাম যে লাস্ট টাইম যেটা আমি দিল্লিতে দেখে এসেছি যে কস্টটা, এখানে তার থেকেও কম কস্টে একটা স্লাইডিং সোফা কাম বেড দিচ্ছে। ওকে, প্লাস 3 সিটার সোফা, 4 সিটার সোফা, যেগুলো ফার্নিচার আছে আমি যেগুলো বাইরের থেকে আসছে। অ্যান্ড আরও আমাদের এখানে কিছু লোকাল এন্টারপ্রিনার্সরাও শোরুমে যে কস্টে সেল করে, এক্সপোর মধ্যে আমি দেখেছি ওরা আলাদাভাবে লাগিয়ে রেখেছে যে এটাতে এত % ডিসকাউন্ট দিচ্ছি জাস্ট ফর এক্সপো। দ্যাট মিনস এটা একটা ভালো অপরচুনিটি, যারা ক্রেতারা আছে ওরা যদি এই এক্সপোর থেকে পারচেস করে, ম্যাক্সিমাম ফার্নিচার বা আদার আইটেম যেগুলো আছে ইন্টারন্যাশনাল ছাড়া, ওগুলাতে ওরা শোরুম থেকে কমে পাবে। এটা আমার বিশ্বাস, বিকজ আমি নিজে এটাকে প্র্যাকটিক্যালি দেখেছি জিনিসটা। মানে যদি কেউ ফার্নিচার কিনবে মনে করে এক্সপোতে যায়, তাহলে আমাদের সাথে যারা আছে ওদের অ্যাকর্ডিং যে সেখানে ক্রেতারা লাভ নিয়ে আসবে নিশ্চয়ই। আচ্ছা, তো আপনাদের যে এক্সপোর এই ফেয়ারের মেইন এসেন্স কি আছে, বিশেষ আকর্ষণ কি? মানুষ কেন অন্যান্য ফেয়ারের তুলনায় এক্সপোতে যাবে? কি পাচ্ছে তারা? নিশ্চয়ই এটা ইন্টারন্যাশনাল, আমরা নিশ্চয়ই জানি, তবু কি স্পেশাল মনে হচ্ছে? আমাদের এক্সপোতে সব থেকে যেটা স্পেশাল হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সপো, মানে কি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট থাকলে ইন্টারন্যাশনাল এক্সপো। আমরা সেলসম্যানগুলো ইন্টারন্যাশনাল এনেছি।
তো আপনি যখন কথা বলবেন ওদের সঙ্গে, তো আপনি ফিল করবেন যে আপনি আপনার দেশে দাঁড়িয়ে আপনি একটা অন্য দেশের লোকের সঙ্গে কথা বলেন। হ্যাঁ, আপনি অন্য দেশের সঙ্গে, আমার খুব ভালো লেগেছে থাইল্যান্ডের স্টলগুলোতে ওরা ওদের দেশের মানে ওদের ল্যাঙ্গুয়েজের গান প্লে করছে, তাকে কাস্টমারের যাতে একটা ফিল হয় যে ওই মানে টোটালিটি একটা টোটাল এনভায়রনমেন্ট যাতে থাইল্যান্ডের একটা থাইল্যান্ডে এসেছি। আমি সেটাই বলছি যে তাহলে আমাদের কাছে মনে হবে যে আমি বাড়ি থেকে বেরোলাম, খুব অল্প দূরত্বে আমি গেলাম, গিয়ে আমি একটা অন্য একটা পরিবেশে পড়লাম, সেখান থেকে আমি মার্কেটিং করে আবার বাড়ি ফিরে যেমন আমাদের এখানে দুটো জিনিস আছে, একটা যেমন দুটো জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে মানে যারা এখানকার লোকাল যাদের এখানে স্টোর আছে আর যারা বাইরের থেকে যারা এসেছে ওদের মেইন টার্গেট হচ্ছে ওদের প্রোডাক্ট সেলিং। এখান থেকে যারা গেছে তাদের কিন্তু মেইন টার্গেট প্রোডাক্ট সেলিং না, ওদের মেইন টার্গেট ইজ পাবলিসিটি। ওরা পাবলিসিটির ফাঁকে যা প্রোডাক্ট সেল হলো এটা ওদের বোনাস। কারণ কি এখানে একসঙ্গে এতটা ফুটফল পাবে, আজকে যে কোনো একটা স্টোর যেটা আমাদের ফার্নিচার এখানে এসেছে, এই ফার্নিচারের স্টোরটা আপনার আছে আপনাদের রামঠাকুর সংঘর দিকে, খুব টাফ খুঁজে বের করা স্টোরটা ওখানে গিয়ে। বাট এই জায়গাতে এত লাখ ফুটফল, মানে এখন পর্যন্ত কত ফুটফল হয়েছে? অ্যাপ্রক্স 1 লাখ প্লাস হয়ে গেছে। তো 1 লাখ ফুটফল যে ও স্টোরে ঢুকেছে, সেটাই আপনি একটা সার্ভে করে দেখুন 1 লাখ লোককে একটা স্টোরে ঢোকাতে আপনার কি অ্যাডভার্টাইজমেন্টে খরচা যায়। সেখানে তো ওদের জন্য মানে আগরতলায় যারা বিজনেস হ্যাঁ ওদের জন্য এটা বিগ প্ল্যাটফর্ম। হ্যাঁ ওরা এটা কিন্তু নট ওদের জন্য কিন্তু এটা কয়টা প্রোডাক্ট সেল করলাম সেটা দিয়ে না, কয়টা লোক আমাকে চিনলো, নিউ ফেসেস কয়টা পেলাম, কয়টা আমি মানে নিউ কাস্টমারের আমি ডেটা পেলাম, দ্যাটস দ্য মেইন থিং। এটা ওদের জন্য আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, ইন্টারন্যাশনাল যারা বা ন্যাশনাল যারা ত্রিপুরার বাইরে থেকে এসেছে ওদের জন্য হচ্ছে গিয়ে যে প্রোডাক্ট সেলিংটা ইম্পর্টেন্ট। ওরাও ইউনিক প্রোডাক্ট এনেছে এবং ওরা কতটুকু ভালোভাবে প্রোডাক্টটা সেল করতে পারছে। আপনাদের কি মনে হচ্ছে এই যে এক্সপো নিয়ে আপনারা দিল্লি করছেন, কলকাতায় করছেন, আগরতলা নিশ্চয়ই, সেটা আমাদের ইকোনমির উপর একটা তো এফেক্ট ফেলছে, তো কি মনে হচ্ছে ত্রিপুরার ইকোনমির উপর কেমন এফেক্ট ফেলতে পারবে? ত্রিপুরার রাজ প্রথমেই বললো যে ত্রিপুরা যারা বায়ার আছে দে আর ভেরি স্মার্ট বায়ার, ওদের যথেষ্ট ক্যাপাসিটি আছে জিনিসগুলো কেনার। বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি যদি অ্যাজ এ কাস্টমার আমি যদি ফিল করি যে না এটা আমার কাছে বেশি মনে হচ্ছে আমি কিনবো না, দ্যাট ডাজেন্ট মিন হি অর শি ইজ নট ক্যাপেবল। বাট ও মনে হচ্ছে যে এটা হাই প্রাইজিং আছে, দ্যাটস অল। কিন্তু আজকের দিনে পার্সোনাল পয়েন্ট, আজকের দিনে অনলাইন আছে, আজকের দিনে মানুষ ফ্রিকোয়েন্টলি ফ্লাই করছে, বাইরে যাচ্ছে, তারপরেও একটা ফিল কি হয়, যেমন ইটস লাইক দ্যাট আমি একটা ভালো জিনিস দেখলাম, আমি থাইল্যান্ডে গেলাম, ভালো একটা জিনিস দেখলাম, ওখানে গিয়ে আমি ভাবছি, বা আমি ঢাকায় গেলাম, আমি নিউ মার্কেট গেলাম, ঢাকায় গিয়ে ভাবছি একটা শাড়ি দেখে মাকে বলবো, এবার মাকে আমি কী করে শাড়িটা দেখাবো, এখানে আমি মাকে এনে ঢাকাতে ঢুকিয়ে দিতে পারি, দ্যাটস দ্য মেইন থিং। এখানে ডিরেক্ট আমি মাকে নিয়ে ঢাকায় ঢুকিয়ে দেবো। আমি যেমন বাংলাদেশের যে স্টলগুলো দেখলাম, আমি পার্সোনালি মনেই হচ্ছিল যে রাইট আমি অন্য কোনো কান্ট্রিতে আছি, এখানে সব ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলছে, ওদের একটা এসেন্স পাওয়া গেছে। বাংলাদেশের যে অরিজিনাল জামদানি শাড়ি বা বুটিক আইটেম যেটা আমরা খুব হার্ড হয় যে মানে যেটা আমরা যেমন ভারতবর্ষে আমরা পাই, যেমন জামদানি শাড়ি অনেক সময় সেটা অরিজিনাল দেখায় না, ওটা আমাদের একটা কনফিউশন থাকে। বাট এক্সপোতে যদি যায় তো ওরা 100% ওই বাংলাদেশের লোকটাই ওর নিজের শাড়িটা বাংলাদেশ থেকে নিয়ে এসে বিক্রি করছে, এখানে কোনো ডাউট নেই যে 100% আমি জেনুইন একটা জামদানি শাড়ি নিয়ে যাচ্ছি। রাইট, দ্যাটস দ্য পয়েন্ট। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। আমি পার্সোনালি যখন ফিল্ডে গেছি বা ওইখানে গেছি, আমি তখন দেখলাম যে কিছু লোক বলছে যে আমরা অরিজিনাল যে জিনিসটা, আমরা একটাও মিথ্যা কথা বলছি না, আমরা অরিজিনাল যেটা সেটাই এখানে দেখাচ্ছি না, নেইদার আমাদের এখানে মানে আমাদের কোনো একটা শাস্তি দেওয়া হবে, আমাদের থেকে টাকা দেওয়া হবে না, এরকম কিছু একটা বলছিল লোকটা। তো সেই ব্যাপারটা আমি জানতে চাইছি, এখানে কি আপনারা এগুলো চেক করেন যে তারা যেটা বলছে অরিজিনাল আমি ঢাকাইয়া জামদানি দিচ্ছি, দেন এটাই দিতে হবে, এরকম কি কিছু? ডেফিনেটলি আমরা চেক কিভাবে করি, যেমন আজকে ওরা যখন ঢাকা থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসবে তো ওদেরকে একটা আমরা ইনভাইটেশন দিতে হয়, ওই ইয়েতেই আমাদের কাছে প্রোডাক্টটা পৌঁছায়। ওকে, প্রথমে প্রোডাক্টটা ঢাকা থেকে পৌঁছায়, দেন ওরা আসে, প্রোডাক্ট আমরা রিসিভ করি, ওরা প্রোডাক্ট নিয়ে আসে না। তো দ্যাট মিন্স ওখানে আর কোনো ডাউট নেই। আর আমাদের প্রত্যেক জায়গাতেই তাই হচ্ছে, যেটা থাইল্যান্ড থেকে আসছে, যেটা হ্যাঁ সব জায়গায়। আর আমাদের মেইন থাইল্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে, ওরা থাইল্যান্ড ফ্লাওয়ার এসেছে, থাইল্যান্ড ফ্লাওয়ার, থাইল্যান্ডের মানে অর্নামেন্টেশনস যা আছে, এগুলো রিয়েলি মানে এগুলো তো মানে সহজে পাওয়া যাবে না।
মানে এই প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় মানে ক্রেলন ল্যাকমিতে গেলে ওই রেঞ্জটা এখানে মলে পাওয়া যায়, এখানে এমনিতে এগুলো পাওয়া যাবে না। যে আমি সেদিনও দেখলাম মানে এগুলো রিয়েলি দে আর গুড ইউনিক প্রোডাক্ট। মানে যারা খুব বেশি কনসিয়াস রিগার্ডিং মানে মেকআপ অ্যান্ড লুকস কাইন্ড অফ থিং, মানে এই যে এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো মানে হয়তো ছোট্ট আমার টোটাল মেকআপের মধ্যে এটা লাগবেই 1%, বাট ওই 1%-এর পারফেকশনটার জন্য এটা আমি পাবো না ফট করে, বাট ওই পারফেকশনটার জন্য আমার যেতে হবে আই টু গো ফর 5,000 রুপিস দিয়ে প্রোডাক্টটা কিনতে হবে, হয়তো এটা আমার 1 বছর যাবে, কিন্তু এখানে ওই 5,000টাকে ভেঙে ওরা 500 টাকায় 5,000কে ডিভাইড করে দিয়েছে। তো আমি ছোট টাকা আমি 6 মাস চালিয়ে যেতে পারবো। রাইট, অ্যাবসলিউটলি। তো সেই জায়গায় তাহলে আমি আমাদের যারা ক্রেতা বন্ধু এই মুহূর্তে ওইদিকে রয়েছে ওদের জন্য নিশ্চয়ই বলবো যে যেই প্রোডাক্টটা ওরা থাইল্যান্ড বলে এখানে বিক্রি করা হচ্ছে সেটা সত্যি ডিরেক্টলি থাইল্যান্ড থেকে এসেছে, এটা সত্যি থাইল্যান্ড বা বাংলাদেশেরই প্রোডাক্ট। সেই জায়গায় নিশ্চয়ই আমাদের অডিয়েন্সের কোনো ডাউট থাকলো না। আমি চলে যাব পরে, আমার এই কোশ্চেনটায় আমি যেতেই হবে। মানে আপনারা এখন পর্যন্ত 10 দিন হয়ে গেছে, কতটা সাকসেস? যেমন আমি আগে বললাম যে এই 10 ডেজের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি এইবারের এক্সিবিশনটা আমাদের এই 2018-19 এর মধ্যে আমি এটাকে থার্ড সাকসেসফুল এক্সিবিশনে আমি কাউন্ট করতে পারি। আর সব থেকে আমার যেটা ফিল হচ্ছে যে এই প্রোগ্রামটা সাকসেস হওয়া আরেকটার পিছনে আরেকটা কারণ হতে পারে, কারণ কি এই ইভেন্টের আগেই ঠিক একটা ভালো ইভেন্ট হয়ে গেছে 31 ভ্যানগার্ডের, তো ওই যে এসেন্স অফ সাকসেসটা রয়ে গেছে এখনো মাটিতে। থ্যাংক ইউ ফর মেনশন দ্যাট। তো ভ্যানগার্ডের যে এসেন্স অফ সাকসেসটা রয়েছে ওই এসেন্স অফ সাকসেসটাকে আমরা কন্টিনিউ করছি নিশ্চয়ই, আর আমরা এটাই হোপ করব যেন আরো বেশি সাকসেস আপনারা পান, যেন নেক্সট টাইম ত্রিপুরার লোক আরো কিছু কান্ট্রির আরো কিছু শপ পায়, তারা যেন আরো মন খুলে ওদের খরচাপাতিগুলো করতে পারে আপনাদের এক্সপোতে। যাই হোক, আপনাদের থেকে এবার আমি সরাসরি বলবো যে আমাদের অডিয়েন্সের জন্য যদি কিছু বলে দেন, কেন যাবে, কি পাবে, আরো একবার আমাদের অডিয়েন্সের জন্য। এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসুন আমাদের এক্সপোতে, ইন্টারন্যাশনাল এক্সপোতে। মানে কিছুই না হোক আপনারা একটা ভালো ক্রাউড পাবেন, ভালো একটা আমাদের একটা পাশাপাশি আমাদের ইসে আছে এভরি ইভিনিং আমাদের মানে এন্টারটেইনমেন্ট কিছু প্রোগ্রামস হয়, কালচারালস প্রোগ্রামস হয়। ওটার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে কালচারালস প্রোগ্রামটা ইজ লাইক এ ব্যাকগ্রাউন্ড মিউজিক। দ্য মুভি ইজ গোয়িং ইন দ্য স্টোরস, দ্য থাইল্যান্ড অ্যান্ড বাংলাদেশ অন। তো ওখানে যান, কিছু সাহারানপুরের স্টলস আছে, আপনি ওখানে গিয়ে আপনি হিসেব করে আপনি ফিতে নিয়ে গিয়ে ফার্নিচারগুলো মেপে বাড়িতে এই জায়গায় এটাই বসবে, আপনি এইভাবে নিয়ে যেতে পারবেন, যেটা আপনি অন্য জায়গায় পারবেন না। তো এক্সপ্লোর করুন, দেখুন, মানে দেখতে তো কোনো অসুবিধা নেই, আসুন দেখুন। আর এটাও একটা পার্ট অফ এ ইভেন্ট ইন ত্রিপুরা। তো আপনারা সবাই এলেই এইভাবেই বিজনেস ডেভেলপড হবে, তা প্লিজ সবাই আসবেন। এই মুহূর্তে আমার সাথে রয়েছে সেই দোকানিরা যারা সুদূর থাইল্যান্ড থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে। আমরা এর আগেই ওদের সাথে পরিচিত হয়ে গেছি। আমি চলে যাচ্ছি সরাসরি আপনার কাছে। তসলিমা সিদ্দিকী রত্না, আপনি বাংলাদেশ থেকে এসছেন। তো আমি প্রথমেই আপনাকে একটা কথা আপনার থেকে জানতে চাইছি যে আপনারা যে আপনাদের দোকানগুলো নিয়ে বসেছেন, সেই জায়গায় পাবলিক আসছে আপনাদের কাছে কিনতে, ক্রেতারা আসছে, তাদের সাথে আপনাদের ইন্টারাকশন কেমন হচ্ছে? ওরা আপনাদের কিভাবে ইন্টারাকশন করছে? মানে ওদের থেকে কি আপনারা স্যাটিসফাইড? হ্যাঁ, কিছুটা স্যাটিসফাই, আবার কিছুটা বার্গেনিং তো চলতেছে। নিশ্চয়ই বার্গেনিং তো হবে, কিন্তু যে প্রোডাক্টের যে মানে জিনিসটার হলে দামের মধ্যে, যেমন আমার একটা প্রাইস আছে, প্রাইসের থেকে যখন আমি বলি ওরা একদম নিম্নমালে বলে যে জায়গার মধ্যে আমার প্রাইস থেকে ডাউন হয়ে যায়, তখন এই জিনিসটা আমি হলে সেল করতে পারি না। তো অনেকে আছে আবার যারা আছে গুড আপনার পার্টিসিপেন্ট যারা আমরা আসছি, আবার ক্রেতারা সেরকম খুব ভালো, ওরা জিনিস দেখলে বুঝতে পারে, কোয়ালিটি দেখলে বুঝতে পারে, ওরা বার্গেনিং করে, এর মধ্যে দিয়ে দিই আমরা, আমাদের সমস্যা হয় না। কিন্তু সব সময় তো আর ওইরকম গুড পাওয়া যায় না, আবার গুড হলে পাওয়া যায় না। নিশ্চয়ই একটা 1000 এর জিনিস যদি কেউ 300 বা 350 বলে, সেটা আপনাদের পক্ষে, যেমন আমার একটা যে লং যেটা আউটার বলা হয়, এগুলো আমরা 1000-1500 টাকা, এটা বাংলাদেশেও সেল করি। এখানে সেই সেলটা আমাকে বলতেছে হলে 300 টাকা, 400 টাকা। সো এটা আমি হলে সেল করতে পারছি না, এই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আপনাদের তরফ থেকে কি ক্রেতাকে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে না যে আমাদের প্রোডাক্ট ভালো, আপনারা নিয়ে ইউজ করে দেখবেন? অবশ্যই, ওরা কাপড়টা দেখলে প্রথম আমি বলি যে আপনি
আমার জিনিসটা দেখেন, জিনিসটা দেখার পর আপনি ফেব্রিকটা দেখবেন। আপনি একটা জিনিস দেখলে তো ধরলে আপনি বুঝতে পারবেন যে এটা কি কাপড়। যেমন একটা টি শার্ট, আমি গার্মেন্টস নিয়ে আসছি, একটা টি শার্টটা হলে আপনি এটা কি 200 আউন্স আছে নাকি 150 আউন্স আছে নাকি 80 আউন্স আছে, ধরলে বোঝা যাবে। আর এটা কি অ্যাকচুয়ালি হলে একদম ব্র্যান্ডের জিনিস কিনা না ফ্রেশ জিনিস কিনা দেখলে বোঝা যাবে। তো ওরা অনেকে যারা দেখে বার্গেনিং করে তারপরে নেয়, আবার অনেকে বলছে যে না অনেক বেশি, এটা আমাদের এখানে অনেক কম রেটে পাওয়া যায়, আমাদের এখানে হাটে পাওয়া যায় এরকম। তো আমরা এটা আমাদের মধ্যে কিছু আসে না, কারণ আমাদের অভ্যস্ত। হয়তো 10 জন আসবে বলবে, ওখানে 5 জন ক্রেতা নিশ্চয়ই। সেটা। Okay, then I will move to the Miss Sally. You are from Thailand. Yes. Okay, welcome to Yeah. our show. Yeah, thank you. So, how going your business? Is not so good, not so bad. It's also because I think many people not come to. Maybe they don't know we have expo. Okay. They come not much, no? A little people. Okay. Yes. So you convince to your customer, no? No, not to like that. But not much customer. Okay. Yes. Customer so poor. Yeah, not so poor, no. But not much, not come many. Okay. My mean is not many. ওকে, উনি Yes, বলতে yes. চাইছেন, আমি আমাদের দর্শকদের জন্য একবার বলে দিচ্ছি, উনি বলতে চাইছেন যে অনেক পরিমাণে কাস্টমার আসছে না, খুব কম কাস্টমার আসছে। উনি এটাই বলতে চাইছেন যে এক্সপোতে আপনারও কি তাই মনে হচ্ছে যে কাস্টমার কি কম আসছে? কিন্তু ভিড় কিন্তু বাইরে থেকে অনেকটাই দেখা যাচ্ছে। কাস্টমার খুব কমই, ওই সন্ধ্যার টাইমের মধ্যে যে কাস্টমারগুলো আসে ওরা একটু ঘুরে টুরে চলে যায়। আবার অনেক সময় দেখা যায়, যেমন আমরা 12টার থেকে হলে খোলা, এখানে আমরা আসি 3টা 4টা বাজেও আসি, তখনও দেখি দুই একজন কাস্টমার আসতেছে। এই ধরেন 7টা 8টার মধ্যে কিছুক্ষণ আসে, আবার 8টার পরতে হলে বন্ধ হয়ে যায় এরকম। So is this your first visit to Tripura? Yes, first visit. Yes. So what is your experience? I expect. You mean my expect No, what is your experience? experience in here? No. Yeah, in Tripura. No. First time. Yeah, I don't have experience here. But people here is very nice. Very nice. Yes. Okay. Yes. ওকে, এটা শুনে নিশ্চয়ই আমাদেরও খুব ভালো লাগলো যে বাইরে থেকে কেউ এসে বলছে যে ত্রিপুরার লোকরা ভালো, অনেক ভালো। আর সবচেয়ে আমার এত ভালো লেগেছে, আমার বিজনেস হোক না হোক এটা বড় কথা না, আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। সবার ল্যাঙ্গুয়েজ একই রকম, আমাদের কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা যেভাবে কথা বলতেছে, সিলেটের ভাষায় কথা বলতেছে, খুবই ভালো লাগে। আসলে ওইভাবে যখন টান দিয়ে কথা বলে কেমন আছো গো, এই জিনিসটা হলে খুব মনে হচ্ছে যে এটা একদম বাংলাদেশের মধ্যে আছি সত্যি এটা। ওকে, সেই জিনিসটা আমাদের ক্ষেত্রেও, আপনারাও খুব প্রতিবেশী রাষ্ট্র, তো আমাদের তরফ থেকে আমরা সবসময়ই আমরা সবসময় বলি অতিথি দেব ভব, অতিথি আমাদের কাছে সবসময় দেবতার মতো। তো আমাদের তরফ থেকে যে আপনারা ভালো জিনিস পাচ্ছেন সেটাই আমরা নিজেদের খুব গর্বিত মনে করছি। তো আপনাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনে কি কাস্টমাররা মানে দাঁড়াতে পারছে? মনে হচ্ছে যে আপনাদের এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে? অ্যাকচুয়ালি আমিও ফার্স্ট টাইম এটার মধ্যে আসছি। এখন আমি হতাশা হচ্ছি না, আর আমি দেওয়ার চেষ্টা করতেছি। এখন যতটুকু আমার চেষ্টা, আমার কথা হলো যে আমি কাস্টমারকে ধরার চেষ্টা করতেছি এখানের মধ্যে। এখন কতটুকু সাকসেস হবে এটা আরও তো 10 দিন আছে, বলতে পারবো। তো এখানের মধ্যে কিন্তু আমাদের বেলায় আমরা যারা আসছি বাংলাদেশ থেকে, কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমার একদম 16 আনা পাচ্ছে যে জিনিসটা। এই যে একটু আগে রাজভাই যে জিনিসটা বলে গেল, আপনার জামদানি শাড়িগুলা এখানে পিওর জামদানি নিয়ে আসছে, সবগুলা কিন্তু জামদানির আসছে, টাঙ্গাইলের শাড়ি আসছে, আপনার আমাদের বাজিতপুরের শাড়ি আসছে, রাজশাহী সিল আসছে, এইখানের মধ্যে একদম পিওর জিনিসগুলো। যেমন নকশি কাঁথা আসছে, কিনতেছে নকশি কাঁথাটা, এইখানের একটু ডিমান্ড দেখলাম, নকশি কাঁথাটা করতেছে। কিন্তু গার্মেন্টসের ব্যাপারে ওনাদের চিন্তা ভাবনা আমি দেখতেছি একটু এর মধ্যে, যে কোয়ালিটি, যেমন কোয়ালিটি বাজ বিচারটা হচ্ছে না, ওই একটু সস্তা চাচ্ছে কাস্টমাররা।
সস্তা হলে ওনারা কিনতেছে। এখন হলে আপনার ওই 1000 টাকা জিনিস যদি আমাকে 300 টাকা বলে আমি দিতে পারছি না। নিশ্চয়ই। তো এই নেক্সটটা আসলে আমি হয়তো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবো, ওইভাবেই ইয়ে করবো। Okay, is your expectation fulfilled? Your expectation fulfilled? I hope they will next year I can come again. Next year Yes, yes. you If come again? I think about 4-5 days here, very successful because some no one know we are here. Okay. Now they will know we are here. Then come to see us. Right, Yes. absolutely. Yes. So tell about your product to our audience. My product is a lady accessory. Ladies accessories. Yeah. Oh, yeah. Okay, so do you have any makeup item or just No, accessories? I don't have. This time I don't have makeup item. You don't have? Yes. Okay, but other shops are having Some. makeup Yes, yes. makeup Yes, essence, no? yes, Okay. yeah. Thank you. তো আপনার প্রোডাক্ট সম্বন্ধেও আপনি যদি আমাদের কিছু আমার প্রোডাক্টের মধ্যে আছে গার্মেন্টসের সব আইটেম, একদম মেন্স, উমেন্স, বয়েজ, গার্লস সবগুলা গার্মেন্টসের আছে। আর এর মধ্যে আমি কিছুটা আবার যে জিনিসটা নিয়ে আসছি টাঙ্গালের শাড়ি। ওকে টাঙ্গালের শাড়িটা তাও বেশি না, অল্প কিছু টাঙ্গালের শাড়ির চাহিদাটা দেখার জন্য। আচ্ছা। টাঙ্গালের শাড়ি যেমন আমাদের ওখানে ভালো লুঙ্গি, যে কোয়ালিটি ফুল লুঙ্গিগুলা, এটার হলে একটা আমার কথাবার্তা চলতেছে যে এইখানের মধ্যে। তো মেল পাঞ্জাবি কুর্তা সেগুলো কি এনেছেন না? না, আমি কুর্তা পাঞ্জাবি আনিনি, আমি সম্পূর্ণ গার্মেন্টসের মধ্যে আপনার এই মেয়েদের জিন্সের প্যান্ট, শার্ট, টি শার্ট, জ্যাকেট, হুডি, যেগুলা সব এগুলা নিয়ে আসছি আমি। ওকে, সো ভেরি নাইস। তো আমি আপনাদের কাছে আরো একবার একটাই কথা জানতে চাইবো যে নেক্সট টাইম কি আপনি আবার আসবেন? যেটা উনি বললেন যে নেক্সট টাইম উনি নিশ্চয়ই আসবেন। আমি আসবো কারণ আমি এবার প্রথম আসছে, আমি একটা মানুষ ঘুরতে তো আসে, প্রথমবার একটু মার্কেট শিখে তারপরের বাড়ি মানুষ কাজ করে, সেভাবে আসবো। তো নেক্সট টাইম আপনারা নিশ্চয়ই এই ত্রিপুরা রাজ্যে আসতে চান। ইনশাআল্লাহ আমরা আসবো। আমি একদম ব্যক্তিগত যদি বেঁচে থাকি নিশ্চয়ই সেটাই। আর এখানের মধ্যে সত্যি ওই যে একটা কথা বললাম, আমার খুব ভালো লেগেছে এই জায়গাটাই, ভালো লেগেছে, নীরব একদম, কোনো কোলাহল মুক্ত জায়গা। তো ঘুরতে তো চলে আসে মানুষ, তো এখানে আসলাম, বিজনেসও হলো, তো আমার এই জন্য আমি নেক্সট টাইম আসবো এখানের মধ্যে। তো আপনাদের যে কোনো তেমন কি কোনো সুবিধা বা অসুবিধা কিছু কি ফিল করতে হচ্ছে আপনার এই জায়গাতে বিজনেস করতে? হ্যাঁ, একটু আমার এইটা যে জিনিসটা আমার মনে হয়, আমাদের যে বাংলাদেশ থেকে, ঢাকার থেকে কুমিল্লা দিয়ে যদি আসি, আমি ঢাকা মতিঝিল এলাকায় আমি থাকি, তো যদি আমি ব্রাহ্মণবাড়িয়া দিয়ে এদিকে যদি আমি আসি, আমার মালগুলা যে এখানের মধ্যে আমরা এই ডিসপ্লে করার জন্য বা আমরা এখানের মধ্যে স্যাম্পল হিসাবে যে মালগুলো আনি, আমরা যদি আমি কুমিল্লা দিয়ে আনতে পারি তাহলে আমাদের জন্য অনেক অনেক সুবিধা। এটার ব্যাপারে আমাদের যে এখানে বর্ডার হাট যে জিনিসটা করেছিল, উদ্বোধন করেছিল আমাদের নিটল গ্রুপের মতলুব সাহেব, উনি আমাদের এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট, আমিও এফবিসিসিআইয়ের সাথে জড়িত আছি, এখনও আমি এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার। তো ওই জিনিসটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আমাদের জন্য একদম ইজি সুবিধা হয় এই জিনিসটা। আর একটা জিনিস, যে জিনিসটা আমি বলবো, যেমন আমার ভিসাটা আমার করা আছে বেনাপোল, আপনার 2টা পাওয়া হলো, আবার এইখান থেকে আমি পারমিশন নিয়ে আসছি। এখন যদি নেক্সটে আমি আর একটা ফেয়ার আছে এইখানের মধ্যে, ওইটা আমি অ্যাটেন্ড করার ইচ্ছা, কিন্তু আমি যদি যাই আবার আসতে হয় তাহলে আমাকে 15 দিনের আগে আর ঢুকতে পারবো না, তাহলে এখানে আমি ফেয়ারটা করতে পারছি না। এখান থেকে যদি আমাকে পারমিশনগুলো ইজিভাবে ব্যবসায়ীদের দেওয়া হয় তাহলে আমি এখানে যেয়ে আবার হলে মালগুলা নিয়ে আমি ঢুকতে পারতেছি। এই জিনিসটা আমাদের হলো সো প্রবলেম। এই জিনিসটা, সেই জিনিসটা নিশ্চয়ই নজর দেওয়ার জন্য যে অথরিটি আছে ওদের নিশ্চয়ই আমাদের তরফ থেকে বলবো যে যারা বাইরে থেকে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বিজনেস করতে আসছে তাদের যেন এই ছোট মোটো যে অসুবিধাগুলো রয়েছে সেগুলি যেন মানে সুবিধায় পরিণত করা যায়। সেটা নিশ্চয়ই আমাদের সরকারের তরফ থেকে বা যারাই এই অর্গানাইজেশনের সাথে যুক্ত তাদের তরফ থেকে নিশ্চয়ই সেই ব্যাপারটা তারা নিশ্চয়ই খেয়াল দেবেন বা নজর দেবেন। Then I would like to know one thing, that are you satisfied? Yeah. Are you satisfied Yes. to hear
True. Are you satisfied? Yes, yeah. You are satisfied to your customer? Yes, I had my helper. Huh? Yes. Sorry, I didn't get you. I had my helper. Oh, okay. Yes, then they can speak with customer. Okay. Yes. Okay. Then customer are good, no? Customer are good, no? Good, yes. They are good. Yeah, yes, Okay, good, they are yes. nice. Yes, okay. Okay. Yeah. তো আর আপনার থেকেও আরেকটা কথা নিশ্চয়ই জানতে চাই যে যারাই কাস্টমার মানে যারাই আসছে ওরা যখন আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে ধরুন আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম পাচ্ছে বা বাড়ি নিয়ে যাওয়ার পর আপনারা তো হয়তো 20 দিনের জন্য আপনারা কিন্তু এখানে স্টে করছেন না বা আমি সবসময় আপনার দোকানে যেতে পারবো না আমি একটা প্রোডাক্ট নিয়ে গেলাম এখন আমার কাছে ওই প্রোডাক্টটা ভালো লাগলো না কোনো একটা প্রবলেম হলো তখন আমি আপনার সাথে আবার কিভাবে যোগাযোগ করবো আপনারা কোনো ফোন নাম্বার কি দিয়ে দিচ্ছেন আমি সাথে সাথে আমার ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি আমার ইয়ে দিয়ে দিচ্ছি যেমন এখন তো আসলে আমরা দূরে থাকলো কমিউনিকেশন অনেক কাছে তখন যদি এই ধরনের এখনো পর্যন্ত আমার আসেনি আমি প্রত্যেকটা জিনিসকে ওখানে একদম কিউসি 100% কিউসি করে আমি এখানে নিই কারণ একটা জিনিস আমি এখানে ওয়েট চার্জ দিয়ে মাল আনি সেখানে আমার 1 কিলো মাল যদি কম হয় তাহলে এখানে রিটার্ন যায় তাহলে আমার লস এরপরে মানুষের একদম আমি 100% হলে বলতে পারবো না অনেক সময় দেখা যায় এখানে কার্গো থেকে মাল নামাতে যায় ওরা ওই যে ইয়ে দিয়ে টানা হেস্টার মধ্যে ওই ব্যাগের মধ্যে কোনো কিছু যদি হয়ে যেতে পারে এরপরে আমি চেক করে দিই এখানে চেক করার পরও যদি বাসায় নিয়ে যাই ওনাদের কোনো প্রবলেম আমি সাথে সাথে আমি ভিজিটিং কার্ড দিয়ে দিই আপনি আমাকে দেন ইয়ে করবেন আর যদিও আমি চলে যাই আপনি নেক্সট ইয়ারে এটা নিয়ে আসলে আমি আপনাকে ইয়ে দিয়ে দেবো নিশ্চয়ই সেই জিনিসটাই নিশ্চয়ই আমরাও যখন ক্রেতা হয়ে যাই তখন বিক্রেতা থেকে আমরা এটাই আশা করি যে ওরা যেন আমাদের সুবিধাটাও বুঝতে পারে আমি সাথে সাথে আমার ক্যাটালগ বুশিয়ার সব নিয়ে আসছি আমি সাথে সাথে ওদেরকে এটাও দিয়ে এখানের কন্ট্যাক্ট নাম্বার কারণ আমি তো আজকে বিক্রি করে আমি দাম করে কালকে চলে যাচ্ছি না আমি মেলা শেষও আমি 4-5 দিন এখানে থাকি কোথায় থাকি ওইটাই নাম্বার থাকে এখানের একটা নাম্বার থাকে তখন আমি এটাই করে কারণ কাস্টমার হলো আমাদের লক্ষ্মী আর এদের সাথে আমার একটা যদি হৃদয় সম্পর্ক না হয় আমার থেকে এখন উনি আসলো আমি ওনার সাথে খারাপ ব্যবহার করলাম হ্যাঁ নিয়ে আসছেন এটা আমার নাম এই ধরনের এটার উপর আমি অনেক ট্রেনিং নিয়েছি এই জন্য আমি কাস্টমার যদি আমাকে যদি হার্টলি কোনো কথা বলে আমি কিন্তু ওইরকম সেটাই বিক্রেতে যারা হয় যারা বিক্রি ওদের পলিসি সেটাই থাকে মার্কেটিং পলিসি বলা হয় সেটাকে নিশ্চয়ই and what far you have achieved success what far you have achieved success From here from here yeah I don't know now because not too much not too much yes okay yeah. But you satisfied no yes that's it. Yes okay তো এখানে আমরা আজকে আমাদের এই বিশেষ টক শো শেষ পর্যায়ে চলে এসেছি সেই জায়গায় আমরা যারা এতক্ষণ আমি ওদের সাথে কথা বলে এই জিনিসটা আমি আবারও আমার অডিয়েন্সের কাছে শেয়ার করতে চাই যে তারা নিশ্চয়ই এসছে তাদের জিনিস নিয়ে তাদের প্রোডাক্ট নিয়ে তারা অনেক দূর থেকে এসছে এছাড়া যারা এই এক্সপোর সাথে ইউনিভার্সাল এক্সপোর সাথে জড়িত রয়েছে তাদেরও চেষ্টা যে অনেক সুদূর থেকে অনেক দোকানি এনে ত্রিপুরার মানুষদের জন্য সেই সুযোগটা করে দেয়া যে তারা বাড়ির কাছে বসেই বিভিন্ন জায়গার প্রোডাক্ট তারা কিনতে পারে সেগুলো ইউজ করতে পারে আর এই জন্যই হয়তো একটু আগে আমাদের সাথে ঋষিরাজ ছিল একটু আগে আমাদের সাথে এনআই চৌধুরী স্যার ছিল ওরা সেই কথাই বারবার বলছিল আর এখানে আমি আরও একবার বলতে চাই নিশ্চয়ই আপনারা যাবেন আপনারা গিয়ে জাস্ট এক্সপ্লোর করুন এক্সপ্লোর করলেই নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ইউনিভার্সাল এক্সপো বলতে একটাই কথা বোঝায় যে একদম ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের দোরগোড়ায় এ বলে আজ এখানে আমার বিশেষ টক শো শেষ করছি অন্যান্য সংবাদ এবং বিভিন্ন খবর দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়